ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে যে অনবদ্য ভূমিকা তারা গ্রহণ করেছিল, সেই ভূমিকাকে সামনে রেখে এখনো পর্যন্ত আরএসএস বা বিজেপি কেউ এটা ডকুমেন্টেড করেনি যে আরএসএস এর ভূমিকা স্বাধীনতার আন্দোলনে। আমরা সেই কাজটা খানিকটা করলাম, করে একটি নির্দিষ্ট বই আমরা পাবলিশ করছি আজকে। আপনাদের মাধ্যমে সেই খবরটা গোটা রাজ্যের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই। আগামীকাল সকাল থেকে রাজার আজকে রাত্রির থেকে নানা জায়গায় যেখানে যা ফ্রিডম র্যালি অলরেডি গোটা দেশ জুড়ে এসএফআই ডাক দিয়েছে ফ্রিডম র্যালি সংগঠিত করার, সেই সমস্ত অনুষ্ঠানে সেই সমস্ত প্রোগ্রামের মাধ্যমে এই বই প্রতিটা মানুষের হাতে, এই রাজ্যের সমস্ত মানুষের হাতে বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে। সে বিজেপি করুক কি সে তৃণমূলই করুক, যাই করুক না কেন, কারণ এই দুটি হচ্ছে আরএসএস এর পলিটিক্যাল আউটফিট। এই দুটি দলেরই সমস্ত মানুষজনদের কাছে এই বই পৌঁছে দেওয়া হবে। বইটির নাম ভারতের স্বাধীনতা সংগ্রামে আরএসএস এর ভূমিকা, স্বাধীনতার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দলিল। আমি একটু দেখিয়ে দেবো আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ দলিলে যা যা লেখা আছে এবং তাদের ভূমিকাটা কি ছিল। দেখতে পাচ্ছেন এই ছিল আরএসএস এর ভূমিকা এই দেশের স্বাধীনতার আন্দোলনে। এই দেশের স্বাধীনতার আন্দোলনের সঙ্গে যে বেনজির বিশ্বাসঘাতকতা আরএসএস সংগঠিত করেছিল, যে স্বাধীনতার আন্দোলনকে ছুরিকাঘাত করেছিল আরএসএস, সেই আরএসএস এবং তাদের পলিটিক্যাল আউটফিট বিজেপি আজকে বাংলার বিরুদ্ধে ক্রমাগত হচ্ছে ঘৃণার পরিবেশ তৈরি করছে। কেন? তার কারণ ভারতের স্বাধীনতার আন্দোলনে বাংলার ভূমিকা এরম একটি বই যদি খুঁজে বার করা যায়, অসংখ্য বই আছে। ক্ষুদিরাম, প্রফুল্লচাকি, মাস্টারদা সূর্য সেন, সুভাষচন্দ্র বসু, মুজাফফর আহমেদ, একের পর এক নাম বলা যায়, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত এবং মাতঙ্গিনী হাজরা। সব মিলিয়ে বাংলার ভূমিকা স্বাধীনতার আন্দোলনে তার যা বিপ্লবী ভূমিকা ছিল, সেই ভূমিকার প্রতি ঈর্ষান্বিত হয়ে আরএসএস এর পলিটিক্যাল আউটফিট বিজেপি এবং তৃণমূল দুয়ে মিলে বাংলা সম্পর্কে একটি ঘৃণার আবহ তৈরি করছে গোটা দেশ জুড়ে। তাই আমরা এই বাংলার মাটিতেই ছাত্র আন্দোলন যারা সংগঠিত করে গোটা বাংলা জুড়ে, যাদের ধমনীতে এখনো সংগঠিত ছাত্র আন্দোলনের ঐতিহ্য পরম্পরা বইছে, তারা এসএফআই এই বই প্রকাশ করলো। এই বই বিনামূল্যে, আমি আরও একবার বলছি, কোনো টাকা লাগবে না, বিনামূল্যে এই রাজ্যের সমস্ত মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে। এবং প্রয়োজনে ঠিক যেমন কয়েকদিন আগে সহজ পাঠ এবং বর্ণ পরিচয় পাঠিয়েছিলাম বিজেপির সদর দপ্তরে, আরএসএস এর সদর দপ্তরে, এই বইটিও আমে ভরে কুরিয়ার করে বিজেপির সদর দপ্তর, আরএসএস এর সদর দপ্তর, কালীঘাট, ক্যানাক স্ট্রিট সমস্ত জায়গায় আমরা পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করি। জেলে গিয়ে উনি যে মুচলেখাটি দিয়েছিলেন, মুচলেখাতে লেখা ছিল যে নিজেকে প্রতিপন্ন করেছিলেন উডপিকার অফ ব্রিটিশ গভর্নমেন্ট হিসেবে, প্রডিগাল সান অফ ব্রিটিশ গভর্নমেন্ট। এবং সেই সাভারকার সেই মুচলেখা দিয়ে আন্দামান সেলুলার জেল থেকে বেরিয়েছিল। যে আন্দামান সেলুলার জেল এখন অব্দি যদি দিয়ে দেখা যায়, এই তো মুসলিম বিজেপি আরএসএস এর নেতারা তারা একটু আন্দামানের টিকিট নিতে আন্দামানে গিয়ে সেলুলার জেলে দেখে আসুন কতজন বিপ্লবীর নাম ওখানে আছে যারা বাংলা ভাষায় কথা বলতে, যে বাংলা ভাষাকে আজকে নেগেট করছে এই বিজেপি নেতারা, তারা গিয়ে একটু দেখে আসুন। আমি বুমটা একটু সরিয়ে দাও, ছবি করে নি।